ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার মিনি ব্লগ। তো বাঙালি ট্রেনের সফর এই নিয়েই হলো আজকের ব্লগটা। তো যদি চোখের সামনে দিয়ে এরকম ট্রেনটা একটুর জন্য মিস হয়ে যায় তাও কিন্তু বাঙালিকে দাপানো যায় না। তো স্টেশনে বসেই কিন্তু বাড়িতে ফেলে আসা কাজগুলো, যেমন ছেলেকে ময়শ্চারাইজার লাগানো, আর যদি একটু হাতে বেশি টাইম থাকে আর হ্যান্ড পার্সে নেল পলিশটা ভুল করে থেকে থাকে তাহলে সেই নেল পলিশের কোট কিন্তু একটা লাগানো হয়ে যায় ম্যান্ডেটারি কাজ। আর এত ব্যস্ততার পরে আর ট্রেনটা মিস করার শোকটা ভোলাতেও কিন্তু এই ঠান্ডা ঠান্ডা চিল স্লাইস কিংবা মাজা একটু তো কাজে আসে। জুস খেতে 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 এতক্ষণে ট্রেনটা মিস হওয়ার গল্প কিন্তু ভুলেই গেছি প্রায়। ট্রেন এসে গেছে, ট্রেন এসে গেছে, ট্রেন 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 ট্রেন। আরে থাওলা বলিস তো কি আছে তো দাবো। আরে কাঁথি কাটছিস কেন? ধাক্কা বোধাই। আরে ওঠ ওঠ বাবু ওঠ, এটাই আমাদের ট্রেন। আরে ওঠ রে ওঠ ওঠ। তো সাথে থাকা ছোট সদস্যটাকে পিছনে লেগে তাও যখন সময় কাটছে না, চোখের সামনে দিয়ে একের পর এক ট্রেন চলে যাচ্ছে, তখন মনে পড়ে চায়ের কথা, যে চাটা খেয়ে আরেকটু সময় যদি কাটানো যায়। তো আমরা কিনবো কিছু, আর সাথে লিটল মাস্টার কিছু নেবে না তা কখনো হতে পারে। উনি কিন্তু নিয়ে নিলেন একটা স্লাইস কেকের টুকরো। আমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিও করে নিয়ে আমি দিচ্ছি। তো যদি তুমি গ্রুপে ট্রাভেল করো এই টাসেলটা কিন্তু ট্রেনে উঠেই বাঁধবে, কিছু কেনার সাথে না সাথে কে টাকা দেবে। হলিডেজ চিপস আর মিস্টার বিন, হোয়াট আ কম্বিনেশন, মিস্টার বিন আর চিপস সাথে দিলাম মিস্টার বিন। হলিডে জমজমাট। মামা গো তোমার দিচ্ছে গো। হ্যাঁ হ্যাভ আ সিট। তো বাড়িতে যতই তুমি লাঞ্চ করে আসো, ট্রেনে তুমি সিট পেলে কি না পেলে সেটাও ম্যাটার করে না। ট্রেনে কিন্তু খাওয়াটা কিন্তু হলো ম্যান্ডেটারি। গরম দিলকুশ, রোল, চিপস, আর বলতে না বলতেই দেখো এরকম গুড়কাঠি ঢুকে গেছে, সেগুলো কিন্তু ব্যাগে স্টক করা অনায়াসেই যেতে পারে। তো ট্রেন চলছে চলবে, থেমে দাঁড়িয়ে ট্রেন চলছে, কিন্তু তার সাথে আমাদের আড্ডার সাথে সাথে কিন্তু চলছে মুখটা। দেখো না, নোনটা মিষ্টি কিছুই কিন্তু বাদ যায়নি। দিলকুশ থেকে রোল, চিপস, তারপরে গজা, তারপরে গুড়কাঠি, কিছুই কিন্তু বাদ নেই আমাদের মেনু লিস্টে। কামারকুন্ডি এসে গেছে। কি দাদার বাড়ি? ওর সাথে তো খুব ভাব ছিল। টুটা দাদার বাড়ি দেখাও যাবে। তো আমরা খাবারে মশগুল হলে কি হবে, ছোটটার চোখ কিন্তু এখন খাবার পেরিয়ে অন্যদিকে চলে গেছে। পাশেই হকার কিন্তু হাত মারছে। কম জেডি দেবো আর কি দেবো, সিনারি একটা দিয়ে দিই না, একটাই নেবো। শুধু ছড়া সেনার বই আছে, বাচ্চারা বই ছিঁড়ছে, কম দামি আছে। তো ট্রেনের রং পেন্সিল নাই বা থাকুক, পাতা উল্টে দেখতে ক্ষতি কি। এরপরেই চোখ পড়লো ম্যান্ডেটারি বাদামওয়ালার কাছে, নামেই সে বাদাম কালার। তার কাছে কিন্তু বিশাল স্টক। বাবু কি নিলে? এটা আমার মুগ ডাল দেবেন। আমার এটা, তোর কোনটা? কাটি বাজাটা আমাকে দেখো না। বাদাম নাও, আমার বাদাম নাও। আমি খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব তাকাচ্ছে। তো বাঙালিকে ভাত ঘুম থেকে আটকা কারোর সাধ্যি আছে? বাড়ি থেকে লাঞ্চ করে বেরোনো, আবার ট্রেনে উঠে এইসব মুখচাট খাওয়া, ব্যাস। ওই জন্য ছোটবাবুকে দেখুন না, ইতিমধ্যে কিন্তু বোতল নিয়ে এলিয়ে পড়েছেন দিদামের কোলে। সবাই তারকেশ্বর থেকে উঠছে, এসে দূরে, অনেক দূরে যায় না লোক, বউগুলো চক্ষু টুট করে দেখে। আমার খুবই আমি কিছু করিনি। এবার কিন্তু হাতে পেলাম ট্রেনের সবচেয়ে মুখরোচক জিনিস, ঝালমুড়ি। কেমন মুড়ি দেখেই যাচ্ছে বানানো। বলো বলো, সবাইকে মুড়ি বানানো দেখাচ্ছে। আদা বাটা
ইস, মুখে পড়েছে কাঁচা লঙ্কা, কি ঝাল কি ঝাল। সে বাহানায় কিনে ফেললাম একদম 2 পিস বাদাম চা। একটা স্টক করব, একটা খাওয়া হবে ট্রেনিং। তো চলো, একদম কড়মড়ে বাদাম চাকে কামড় দিয়ে এবার কিন্তু নামার পালা। ওখানে যারা থাকবে শেয়ার করে খাবি তো। এই স্টেশন এলো বলে এই সময় ছোট বাবুর এখন মনে পড়েছে লজেন্স কিনবে। সেই 5 মিশালি লজেন্স ছোটবেলায় কিনতাম। অন্ধকার স্টেশন। এই সাথে সাথে হাসি মজা করতে করতে কিন্তু আমাদের ট্রেনের সফর শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে কি করতে হয় তবে তোমরা তো জানোই, সাবস্ক্রাইব এন্ড লাইক। আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিও ব্লগটা। তো বাই ফর টুডে, আবার দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে।